আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে যে ভ্যাকসিনটা আপনাদের মধ্যে দেখাতে যাচ্ছি সেই ভ্যাকসিন হলো রানীক্ষেতের বিসিআরডিবি ভ্যাকসিনটা। বিসিআরডিবি ভ্যাকসিন আমি এই জন্য নিয়েছি কারণ আমার ছোট বড় পাখি আছে এবং আমার যে ছোট মুরগির বাচ্চা আছে সেগুলোকে দেওয়ার জন্য আমি বিসিআরডিবি নিয়েছি, যাতে করে সবাইকেই একসাথে দেওয়া যায়, ছোট এবং বড় উভয়কেই দেওয়া যায়। মূলত আমি এইখানে পানি নিয়েছিলাম, ফুটিয়ে পানি নিয়েছিলাম, কারণ এই পানির মধ্যে আমি এই ওষুধটা মিশিয়ে দেবো, মানে ভ্যাকসিনটা মিশিয়ে দিয়ে তারপরে এই পানিটা ইউজ করব। কারণ এই পানিটা ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর আমি এর মধ্যে ভ্যাকসিন দেব। দয়া করে সবাই আপনারা ফুটিয়েই নিয়ে তারপর এর মধ্যে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন। আমি ভ্যাকসিনটা মিশিয়ে নিয়ে তারপর পানিটা চেক করতেছিলাম কীভাবে গরম আছে কিনা। এখনও একটু গরম গরম আছে, সেই জন্য আমি ভাবছিলাম যে আমার ওই ঘরে যে মুরগিগুলো আছে সেইগুলোকে ভ্যাকসিন দিয়ে আসি। পরবর্তী সময় আমার দেশি মুরগি যেগুলো আসলে বাইরে থাকে সেইগুলোকে ভ্যাকসিন দেবো একটু রোদ বের হলে। আসলে এই সময় যাদেরকে ছেড়ে দেওয়া হয়, কারণ এখন শীতের সময় যদি কুয়াশার মধ্যে থাকে তাহলে তাদের ঠান্ডা লেগে যেতে পারে। প্রথমেই আমি নিয়েছিলাম আমার যে কুচো মুরগিটা ছিল সেই কুচো মুরগিটাকে নিয়েছিলাম ভ্যাকসিন দেওয়ার জন্য। তার এক ফোঁটা চোখে দিয়ে দিলাম এবং খাওয়াই দিলাম, চোখের মধ্যে পড়ে নেই সেই জন্য। তারপর আমি আমার কালো মানিকে নেওয়ার পরে তার চোখের মধ্যে এক ফোঁটা দিয়ে দিলাম, দেখেন চোখের মধ্যে নিয়ে দিয়েছে। তারপর যেহেতু আমার এখানে পরিমাণটা বেশি আসে সেই জন্য তাদের মুখের মধ্যেও এক ফোঁটা করে দিয়ে দিচ্ছিলাম। আমি ছোটো বাচ্চাকে শুধু চোখের মধ্যেই দেবো। ছোটো বাচ্চাকে দেওয়ার পরে তার মাকেও দেবো। দেওয়ার পরে তারপর ভ্যাকসিন আমি তারপরে দেখবো যে পানিটা ঠান্ডা হয়েছে কিনা। সেই পানিটা আমি মূলত কোয়েল পাখির জন্য রেখেছিলাম, যেহেতু কোয়েল পাখি আমি খাঁচাতে পালন করি সেই জন্য আমি তাদেরকে একটা একটা করে ধরে দিতে পারবো না, যেহেতু আমি একলা মানুষ সেই জন্য আমি পানির সাথে মিশিয়ে দেবো। অবশ্যই খেয়াল রাখবেন এটা 300 প্লাস একটা ডোজ। এটাতে আপনারা 300 মুরগির জন্য আপনারা ভ্যাকসিন করতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের পরিমাণটা ঠিক রাখবেন। আমি যে পানির পাত্রটা আমি উঠিয়ে নিয়েছিলাম 4 ঘন্টা আগে, যাতে করে তাদের পানির তৃষ্ণাটা পায়। পানির তৃষ্ণাটা পেলে তাদেরকে পানি দেওয়ার সাথে সাথে দেখবেন সবাই এসে পানি খাবে। সেক্ষেত্রে যদি এক ফোঁটা করেও পানি খায় সেক্ষেত্রে আপনার যে কোয়েল পাখি কিংবা মুরগি আছে যেগুলোকে আবদ্ধ করে পালন করেন তাদের কাজ হয়ে যাবে আর কি। আমি আধা ঘন্টার মধ্যে এই পানিটা উঠিয়ে নেব, যেহেতু এই ভ্যাকসিন ডোজটা বেশি সেজন্য আমি আধা ঘন্টার মধ্যে উঠিয়ে নেব। এজন্য দেখতে পাচ্ছেন আমি মিশিয়ে নিচ্ছিলাম। আর সাইডে যেগুলো পড়তেছিল সেগুলো কিন্তু আমি পরবর্তী সময়ে ধুয়ে নিয়েছিলাম, কারণ এটা একটা ভ্যাকসিন। এই ভ্যাকসিনের পানি যেখানে পড়বে সেখান থেকে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা থাকে। মূলত আপনারা এই যে পানিগুলো নিচে পড়তেছিল সেই পানিগুলো মুছে নেবেন কিংবা আপনারা ধুয়ে ক্লিন করে নেবেন। তারপর আমি এখানে জীবাণুনাশক স্প্রে করে দিয়েছিলাম পরবর্তী সময়ে, এবং আমি পাত্রের মধ্যে ঢুকিয়ে নিলাম এবং পরবর্তী সময় যে বাইরের পাত্র ছিল সে পাত্রের মধ্যেও দিয়ে দিচ্ছিলাম। দেখতে পাবেন কি সুন্দর করে তারা পানি খাচ্ছিল সবাই। মূলত আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।